দিগন্তের প্রসার বা দিগন্ত আবিষ্কারের জন্য এক দেশ থেকে অন্য দেশে গিয়ে সেই দেশে দখল নেওয়ার জন্য প্রথম দিকে স্পেন এবং পর্তুগাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। যে সমস্ত স্পেনীয় নাবিক অন্য দেশ দখল করে সেখানকার সভ্যতা সংস্কৃতিকে বিলুপ্ত করেছিল, নির্বিচারে মানব হত্যা ঘটিয়েছিল, তাদেরকে ইতিহাসে কনকুইস্টেডর্স নামে চিহ্নিত করা হয়। এবং এই প্রসঙ্গে হার্নান কোর্টেজ, ফ্রান্সিসকো পিজারো, দিয়াগো দি আলামগারো এর কথা বলা যায়। 1519 থেকে 1521 এই সময়ের মধ্যে মেক্সিকো দখল হয় এবং এই মেক্সিকো দখলে হার্নান্দো কার্তেজ তিনি ভূমিকা নেন এবং 2 বছর ধরে অসংখ্য আদিবাসীদের হত্যা করে কোর্টেজ মেক্সিকোর প্রাচীনতম সভ্যতা আজটেক সভ্যতার যেমন দখল নেন, তেমনি আজটেক সভ্যতাকে ধূলিসাৎ করে দেন। 1532 সালে পেরু অভিযান হয় এবং পিজারো এই অভিযানে নেতৃত্ব দেন। তার হাত ধরে ইনকা সভ্যতা এবং ইনকার আদিবাসীরা মৃত্যুমুখে পতিত হয়। প্রথম দিকে পিজারো ইনকার মানুষকে তাদের দৈহিক গঠনশৈলী দেখে তাদেরকে দেবতা মনে করলেও এবং সেই দেবতা মনে করার ফলে তারা বিভিন্ন ধরনের উপহার দিয়ে ক্ষমা করুণা ভিক্ষা করেছিলেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি। নির্মম পিজারোর নির্দেশে এই ইনকাবাসীদেরকে হত্যা করা হয়, পেরু দখল করা হয় এবং ইনকা সভ্যতা চিরকালের জন্য পৃথিবী থেকে মুছে দেওয়ার চেষ্টা হয়। স্পেনের যে সমস্ত দুর্ধর্ষ অভিযানকারী তারা অন্যদের দখল নেওয়া দেশের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করবার উন্মাদনার যে প্রয়াস দেখিয়েছিলেন, তার জন্য এই অভিযানকারীদেরকে বলা হতো কনকুইস্টেডর্স এবং কর্টেজ, পিজারো, আলমগারো এদের নাম এই প্রসঙ্গে একই সঙ্গে সুখ্যাত এবং কুখ্যাত হয়ে আছে। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের শেষ অধ্যায় দিগন্তের প্রসারের উপরে তার আলোচনা উপস্থাপন করলো। ছাত্রছাত্রীরা ভিডিওটি ভালো করে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।